বিরতির পর স্বাগত। গতকাল কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রামনগরের বিধায়ক সুরজিৎ দত্ত। ওনার প্রয়াণে ইতিমধ্যে গভীর শোকাহত প্রত্যেকেই। রীতিমতো দলীয় নেতা থেকে শুরু করে বিরোধী দলনেতারা প্রত্যেকেই কিন্তু একে একে ওনাকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন। আজ ওনার মরদেহ এমপিপি বিমানবন্দরে প্রথমে নিয়ে আসা হয়, তারপর সেখান থেকেই নিয়ে যাওয়া হয় বিধানসভায়। উপস্থিত ছিলেন বিধানসভায় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রীগণ, বিরোধী দলনেতা অর্থাৎ বিধানসভার প্রত্যেক সদস্যরাই কিন্তু আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শেষবারের জন্য সুরজিৎ দত্তকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন প্রত্যেকে। দেখা গেছে মুখ্যমন্ত্রীকে, দেখা গেছে মন্ত্রী রতনলাল নাথকে, দেখা গেছে মন্ত্রী টিঙ্কু রায়কে, দেখা গেছে বিরোধী দলনেতা উনিশকে, দেখা গেছে একের পর বিভিন্ন বিরোধী দলের নেতৃত্বদের। প্রত্যেকে কিন্তু একে একে সুরজিৎ দত্তকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন। সে বিষয়ে বিরোধী দলনেতা থেকে শুরু করে মুখ্যমন্ত্রী কি বলছেন শুনুন। আমাদের সুবিধার মৃত্যুতে ওনার সাথে আমার ব্যক্তি পরিচয় হয় 2003। এমন একজন লোক ছিলেন স্পষ্টবাদী, স্পষ্টভাবে উনি যা কাজ করে গেছেন ত্রিপুরা রাজ্যের মানুষের জন্য, এটা কয়েকটি শব্দের বিনিময়ে বলার মতো কোনো অপেক্ষা বলা উচিত না। এবং উনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব মাত্র শুধু ছিলেন না, আমাদের জন্য অভিভাবকের মতো ছিলেন। অনেকগুলো বিষয় নিয়ে জননেতা এবং প্রাক্তন মন্ত্রী, বর্তমান বিধায়ক, 7 বার জয়ী হয়েছেন, একবার মাত্র অল্প সামান্য ভোটের ব্যবধানে নিয়েছেন। একটা এলাকার মানুষের পাশে দাঁড়ালে যে দাঁড়ায়, তার যে কি জনপ্রিয়তা এটা বোঝা যায়। প্রথমেই আমি ওনার মৃত্যুতে শোক ব্যক্ত করছি, শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমি বহু বছর ধরে, উনি আমার আগেও ইলেক্টেড, আমি 92-তে ইলেক্টেড, উনি 88-এ ইলেক্টেড। 8 বার দাঁড়িয়েছে, 7 বার জিতেছে। একজন জনপ্রতিনিধি কি এবং কেমন হওয়া উচিত সেটা সুরজিৎ দত্তকে দেখলে বোঝা যায়। উনি ওই এলাকার মানুষের কাছে সুরজিৎ দত্ত থেকে হয়ে গেছেন সুনু দত্ত। এক ডাকে ওনাকে সবাই চিনত, জানত এবং জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকলের পাশে দাঁড়াত। যে যখন গিয়েছে সে রক্ত। আপনারা শুনলেন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মার বক্তব্য, আপনারা শুনলেন রতনলাল নাথের বক্তব্য। মূলত এক একে প্রত্যেকেই শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন। আজ ওনাকে মহাকরণে নিয়ে আসা হয়েছে। মহাকরণে উপস্থিত ছিলেন বিধানসভার বিভিন্ন সদস্যরা, মন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা প্রত্যেকেই কিন্তু আজকের এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন। ওনার প্রয়াণে গভীর শোকাহত প্রত্যেকেই। আকাশ বাতাস ইতিমধ্যেই ভারী হয়েছে। 7 রামনগরের বিধায়ক সুরজিৎ দত্ত, 7 বারের জয়ী বিধায়ককে হারিয়ে রীতিমতো একেবারে রাজনীতি মহল থেকে শুরু করে আমজনতা প্রত্যেকের মধ্যেই এই মুহূর্তে দুঃখের বাতাস বইছে। এই মুহূর্তের সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।